ঘরে পড়ে থাকা টুকরো কাপড় ও শপিং ব্যাগ দিয়ে তৈরি করে ফেললাম ইমোজি কুশন। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখানে আমি একটি শপিং ব্যাগ নিয়েছি আর ঘরে পড়ে থাকা একটি হলুদ কাপড় নিয়ে নিয়েছি। আর আমি এখানে গোল করে একটা কাগজ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সেই মাপেই একটা মাপ দিয়ে কাপড়টাকে কেটে নিচ্ছি, নিয়ে সুতা দিয়ে চারিপাশে সেলাই করে দিচ্ছি। যাদের মেশিন আছে তারা মেশিন দিয়ে সেলাই করে নেবেন। আর এখানে 2 টুকরো কাপড় নিয়েছি, দিয়ে ভালো করে চারপাশ দিয়ে সেলাই করে দিচ্ছি। আর যাদের মেশিন আছে তারা মেশিন দিয়ে সেলাই করে নেবেন, ভালো হবে। তারপরে তো দেখতে পাচ্ছেন সামান্য একটু ফাঁকা রেখেছি, এখানে এর মধ্যে দিয়ে তুলা দিব সেজন্য। তারপর আমি উল্টিয়ে ভালোভাবে ঠিক করে নিচ্ছি চারপাশ দিয়ে। তারপরে এই তো তুলো কিংবা ফাইবার দিতে পারেন, আমার তুলো ছিল সেজন্য তুলোও দিয়েছি, কিছুটা ফাইবারও মেশানো আছে। তারপরে এই তো কুশনের মধ্যে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তারপরে আমার সব তুলোগুলো দেওয়ার পরে আমি এখানে মুখটা দুই পাশে কাপড়টা ভাঁজ করে মুখটা মেরে দেব সুতা দিয়ে, সুতা দিয়ে ভালো করে মেরে দেব। এই দুই পাশই ভালো করে মারতে হবে, যাতে হচ্ছে তুলাটা বের হয়ে না যায়। যখন সেলাই করবেন ভালো করে সেলাই করতে হবে। এই তো আমার সেলাই করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে গায়ের যত জোর আছে দিয়ে থাবা দিয়ে 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 চারপাশ ঠিক করে নেবেন। আর যত তুলো দিবেন তত বেশি ফুলবে। আমার কাছে ততটা তুলো ছিল না, আর একটু দিতে পারলে অবশ্য আরও সুন্দর হতো। তারপরে এই তো একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে আমি একটা কাগজকে লাভ শেপ আকারে কেটে নিয়েছি, এর মাপ অনুযায়ী আমি হচ্ছে এই শপিং ব্যাগটা কেটে নেব। আর এখানে একটা স্মাইল নিয়েছি, সেটাও কেটে নেব। এই তো দেখতে পাচ্ছেন। আর ঠিক এভাবেই আমি সেলাই করে দিব, আমি যেভাবে রেখেছি আমি ঠিক এভাবে সুচ আর সুতার মাধ্যমে সেলাই করে দেব। এই তো দেখতে পাচ্ছেন সেলাই করার পরে কুশনটা অনেক সুন্দর লাগছে দেখতে। ঘরে পড়ে থাকা টুকরো কাপড় দিয়ে যে এত সুন্দর কুশন তৈরি হবে কখনো কি ভেবেছেন? কোনো খরচ ছাড়াই একটা কুশন তৈরি হয়ে গেল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার হাতের তৈরি করা কুশন আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার তাসকিয়া বুড়ি এই তো নিয়ে হাতে নিয়ে বসে আছে, অনেক খুশি হয়েছে নতুন জিনিস পেয়ে। আর আমি এর আগেও অনেকগুলো বানিয়েছিলাম, সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই ভাবলাম নতুন করে আবার কিছু বানিয়ে নিই। তো আজকে একটা বানালাম, পরবর্তীতে আপনাদের আরও বানিয়ে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা, ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।